তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, ফর্ম ফিল আপের জন্য আপনাদের ফিস কত লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধু, আজকে আমি আবারও উপস্থিত হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে। আশা রাখবো বন্ধুরা আপনারা আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারলে ভীষণভাবে উপকৃত হবেন। আজকে একটি খুব ভালো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি যে ওয়েবসাইটে এই মুহূর্তে উপস্থিত আছি সেটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো IWAI.nic.in। এই হচ্ছে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আজকে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দেবো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কয়েকটি ভালো ভালো পোস্টে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, ফর্ম ফিল আপের জন্য আপনাদের ফিস কত লাগবে, এবং তার সাথে বন্ধুরা আমি আপনাদের এও জানিয়ে দেব যে সিলেবাস কী থাকবে, কী প্যাটার্নে আপনাদের এক্সামটি হবে। তো পুঙ্খানুপুঙ্খ সমগ্রটাই জানাবো শুধুমাত্র আপনাদের জন্য, তাই আমি আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এই মুহূর্তে আমরা চলে যাব অফিসিয়াল যে নোটিফিকেশন সেই পেজে। তো আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল যে নোটিশের পিডিএফের পেজটিতে কিন্তু উপস্থিত হয়ে গেছি। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে। তো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম Indian nationals for filling up of following vacancies by direct recruitment at IWAI headquarters, Noida and regional officers as per details given below। তো ইম্পর্টেন্ট নোটিসে কি বলছে বন্ধুরা, অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, মানে শুধুমাত্র বন্ধুরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করা হবে। অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু এনি আদার মোড শ্যাল স্ট্যান্ড রিসিভড অটোমেটিকলি, মানে অ্যাপ্লিকেশনটা আপনাদের অটোমেটিকলি কিন্তু রিসিভ হয়ে যাবে। দ্য ওপেনিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাজ আন্ডার। তো নিচে দেওয়া আছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বন্ধুরা 18/11/2022 থেকে, এখনও ফর্ম ফিল আপটি স্টার্ট হয়নি। নভেম্বরে 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ক্লোজিং ডেট হচ্ছে 17/12/2022, অর্থাৎ আপনাদের ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। এবার বন্ধুরা আমরা পোস্ট কোড দেখতে পাচ্ছি এবং নেম অফ দ্য পোস্ট হচ্ছে ডেপুটি ডিরেক্টর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। পে লেভেল অফ দ্য পোস্ট লেভেল হচ্ছে বন্ধুরা 11। তো এক্ষেত্রে পে রেঞ্জ থাকবে 67,700 থেকে 2,87,000। মিনিমাম এজ লিমিট হচ্ছে বন্ধুরা 40। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2। ইউআরদের জন্য মাত্র 2টো সিট আছে, আর কোনো ক্যাটাগরিজের জন্য সিট নেই। এবারে বন্ধুরা আছে ইডিপি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে আপনাদের লেভেল হচ্ছে 6। আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে বন্ধুরা 35। ভ্যাকেন্সি হচ্ছে একটি এবং সেটা অবশ্যই ওবিসিদের জন্য আছে, আর কোনো ক্যাটাগরির জন্য সিট নেই। এবারে পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার্স JHS। তো এক্ষেত্রে মোট ভ্যাকেন্সি আছে বন্ধুরা 30টি। বন্ধুরা এজ লিমিট লাগবে 30 বছর। মোট ভ্যাকেন্সি হচ্ছে 3টি, এর মধ্যে জেনারেলদের জন্য হচ্ছে 2টি অর্থাৎ ইউআরদের জন্য, এবং ইডাব্লিউএস এর জন্য আছে 1টি। এরপরে বন্ধুরা স্টেনোগ্রাফার ডি, এর জন্য আপনাদের বয়স লাগবে 27 বছর। মোট আপনাদের পোস্ট আছে 4টি, এর মধ্যে আপনাদের ইউআরদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য আছে 1টি। এবার বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক, এর জন্য আপনাদের বয়স লাগবে 27 বছর। মোট পোস্ট আছে 4টি, এর মধ্যে ইউআরদের জন্য 3টি এবং ওবিসির জন্য 1টি এবং পিডাব্লিউডি জন্য আছে বন্ধুরা 1টি। দেখুন বন্ধুরা পিডাব্লিউডির পাশে একটি স্টার দেওয়া আছে, কেন দেওয়া আছে সেটা নিচে বলা আছে। ইফ পিডাব্লিউডি ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড উইল বি অ্যাডজাস্ট এগেনস্ট দ্য কোটা এজ পার হিজ অর হার ক্যাটাগরি।
the details of eligibility criteria, age limit of the asported post postponed to be filled of vacancies by direct recruitment as are details below. তো ডেপুটি ডিরেক্টরের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? ডিগ্রি of a recognized university with professional qualification of passing of final exam of institute of chartered accounts or the SAS commercial examination of Indian Audit and Accounts Department or member of any of the recognized accounts and audit service. আর কি আছে বন্ধুরা? 5 years regular service in surveyor capacity in commercial accounts in finance or accounts department of the central or state government or semi-government or recognition or PSU in the post of level 10 in the pay matrix as per 7th CP এবং ডিজারেবল কি বলেছে যে এ ডিগ্রি অর ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, এক্ষেত্রে আপনাদের ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। এবারে বন্ধু হচ্ছে ইডিপি অ্যাসিস্ট্যান্ট, তো এক্ষেত্রে আপনাদের লাগবে ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট। আর কি লাগবে বন্ধুরা? 1 year এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি অপারেশনস অন ইলেকট্রনিক ডাটা প্রসেসিং মেশিনস। এবারে বন্ধুরা জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার JHS, এদের জন্য আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে? ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন হাইড্রোগ্রাফি অর ল্যান্ড সার্ভে অর SR1 or 2 certificate of the Indian Navy with 7 years experience in hydrography. আর কি লাগছে বন্ধুরা? স্টেনোগ্রাফার ডি, এক্ষেত্রে বন্ধুরা আপনাদের অবশ্যই 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি থেকে আপনাদের 12 পাস করতে হবে এবং তার সঙ্গে আপনাদের স্কিল টেস্ট থাকবে নর্মস ডিরেকশন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু মানে 10 মিনিটসে 80 ওয়ার্ড পার মিনিট ট্রান্সক্রিপশন এবং 60 মিনিটস ইংলিশ, 75 মিনিটস হিন্দি और मैनुअल टाइपराइटर, 50 মিনিটস ইংলিশ, 65 মিনিটস হিন্দি অন কম্পিউটার। এবার বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক LDC বলছে বন্ধুরা 12th ক্লাস और ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড और ইউনিভার্সিটি, আর হচ্ছে টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ और 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন ম্যানুয়াল টাইপরাইটার, অথবা কি লাগবে এ টাইপিং স্পিড অফ 35 মিনিট ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ और 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার, এটা আপনাদের লাগবে। তো এবার বন্ধুরা আমরা এজগুলো দেখে নেব। আপার এজ লিমিট রিল্যাক্সেশন দিয়ে কী হচ্ছে, ওবিসিরা যেমন ওবিসি ক্যান্ডিডেটরা যেমন 3 ইয়ার্সের যেমন ছাড় পান সেটা তো পাবেন, আপ টু 5 ইয়ার্স পর্যন্ত ছাড় পাবেন SC/ST ক্যান্ডিডেটরা, এবং ইউআর যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটির মধ্যে পড়ছেন তারা 10 ইয়ার্সে ছাড় পাবেন, নন সেরামিক লেয়ার যারা 13 ইয়ার্সের মধ্যে পড়ছেন ওবিসিরা তারা পাবেন, এবং যারা 15 ইয়ার্সের মধ্যে পাবেন তারা হচ্ছে SC/ST, এবং আপ টু 5 ইয়ার্স ফর গভর্নমেন্ট সার্ভেন্ট অর এমপ্লয়িজ অফ অটোনোমাস স্যাংচুয়ারি organization PSU in accordance with the instruction order issued by the central government. For ex-servicemen category candidate as per the intent government of Indian instruction. 6 নম্বরে বন্ধুরা cut of data for calculation of age in closing data of receipt of application. এবার বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি, আপনাদের অ্যাপ্লিকেশন ফি কিসে কত লাগছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং যারা জেনারেল ইউআর অথবা ওবিসি সেরামিক লেয়ার ও নন সেরামিক লেয়ারের মধ্যে আছেন তাদের 500 টাকা লাগছে, এবং যারা SC/ST PWD EWS এর মধ্যে আছেন তাদের জন্য 200 টাকা লাগছে। এবার বন্ধুরা আর কি বলেছে, অ্যাপ্লিকেশন ফি উইল বি পেড থ্রু অনলাইন মোড, অ্যাপ্লিকেশন ফিটা অবশ্যই আপনাদেরকে অনলাইন মোডে পেড করতে হবে। আর কি বলেছে বন্ধুরা, ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ড, যদি একবার আপনাদের ফিটা পেড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর পুনরায় সে ফিটি আর পাবেন না। আর কি বলছে বন্ধুরা, ইট মে কাইন্ডলি টু বি নোটেড দ্যাট IWAI ডু নট স্কিন পেমেন্ট অফ এনি কাইন্ড আদার দ্যান দ্য অ্যাবভ মেনশন অ্যাপ্লিকেশন ফি।
হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। আমি আপনাদের বলেছিলাম সমগ্রটাই পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো, তাই আশা রাখছি বন্ধুরা আপনারা সকলে ভিডিওটির সাথে আছেন এবং দেখতে থাকছেন। ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই, অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে হবে এবং যার ওয়েবসাইট হচ্ছে www.iwai.nic.in ইন দ্য IWAI হোম পেজ। তারপরে বন্ধুরা রিক্রুটমেন্টে যাবেন, তারপরে অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবাভ পোস্ট ইন IWAI 2022। আর কি বলছে বন্ধুরা, no other means or mode of application will be accepted. Application received through any other mode will not be accepted and will be summarily rejected. আর কি বলছে বন্ধুরা, only online application along with the prescribed application fee and soft copy of the required document submitted before the closing date will be accepted. আর কি বলছে বন্ধুরা, incomplete application and application submitted without photograph, duly signed, proof of data of birth, school certificate and relevant documents as per specification or application fee will be summarily rejected. তো এগুলো বলেছি, এগুলো আপনারা একটু বিস্তারিতভাবে দেখে নেবেন। তো এখানে দেখুন ক্লোজিং ডেট হচ্ছে বন্ধুরা 18/12/2022 তারিখে। তো লাস্ট ডেট প্রিন্টিং, কমপ্লিটিং, সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন, মানে আপনাদের অ্যাপ্লিকেশন মানে অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে সেটার প্রিন্টিং বের করার লাস্ট ডেট হচ্ছে 18/12/2022। এবারে বন্ধুরা কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেটা আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। তো এগুলো আমি এতটা আপনাদের বলবো না, তাহলে কিন্তু ভিডিওটি ভীষণই বড় হয়ে যাবে। এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেব যে সিলেবাস সংক্রান্ত কি রয়েছে, তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওতে চোখ রাখুন। তো আমরা একটু সিলেবাসটার দিকে চোখ রাখবো। তো প্রথমেই দেখুন সিলেবাস ফর দ্য পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। তো এক্ষেত্রে আপনাদের দুটো ধাপে এক্সাম হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1 হবে কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ এবং টায়ার 2 হবে কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ। টায়ার 1-এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, তো ইংলিশ অ্যান্ড হিন্দি থেকে আসবে, তো সেটা আপনারা দেখে নেবেন। জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথ, জেনারেল নলেজ, রিজনিং অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি 25টা করে কোয়েশ্চেন, 25 মার্কস করে পাবেন। এবং টায়ার 2-এ থাকবে আপনাদের 100টা কোয়েশ্চেন এবং 100 মার্কসের কিন্তু এক্সাম। আর টায়ার 1ও কিন্তু বন্ধুরা আপনাদের 100 মার্কসের এক্সাম। এক্ষেত্রে আপনাদের কী কী আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দরকার পড়লে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনারা পিডিএফটি খুলে দেখে নিতে পারেন। তো দুটো পার্টে এক্সাম হওয়ার পর সেই দুটো পার্টের ভিত্তিতে কিন্তু আপনাদের ওয়েটেজটা হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আছে আপনাদের 10 মার্কস এবং বাদ বাকিটা আপনারা সব দেখে নেবেন। যেমন আপনাদের দেখুন আছে অনলি বিকমের জন্য 2 মার্কস, অনলি চার্টার্ড অ্যাকাউন্ট যারা আছেন এবং মাস্টার ফিনান্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের জন্য 5 মার্কস, তারপরে বন্ধুরা 7 মার্কস, তারপরে 10 মার্কস, এগুলো কিন্তু আছে। এবং ইন্টারভিউর জন্য আছে কিন্তু 10 মার্কস। তো এই হচ্ছে বন্ধুরা সিলেবাস। এরপরে যেটা আমরা সিলেবাসটা দেখব সেটা হচ্ছে ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট EWPA। তো এক্ষেত্রে কি সিলেবাস দিয়েছে সেটা আমরা একটু দেখে নিতে চাইব। এবারে বন্ধুরা জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ারের ক্ষেত্রে দুটো টায়ারে এক্সাম হবে, কম্পিউটার বেসড, দুটোই হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো ওয়াটার ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং, গ্রথিং, ট্রান্সপোর্টেশন, তো এগুলো আপনারা দেখে নেবেন। ইরিগেশন, হাইড্রোলিক, হাইড্রোলজি, এগুলো নিয়ে আপনাদের আছে। এবং 25টা হচ্ছে নন টেকনিক্যাল পার্টের জন্য 25 মার্কের ক্যারিং পোস্ট আছে। তো এরপরে বন্ধুরা যেটা আছে স্টেনোগ্রাফার গ্রেড ডি, এদের জন্য কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, অবজেক্টিভ টাইপ টায়ার 1 এবং টায়ার 2-এ কিন্তু শর্ট হ্যান্ডের হবে এক্সামটা। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এগুলো থাকবে বন্ধুরা। তো এরপরে যে সিলেবাসটা আমরা দেখব সেটা হচ্ছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ LDC। তো LDC এক্সামিনেশন 3টে স্টেজে হবে। টায়ার 1-এ থাকবে হচ্ছে CBT, টায়ার 2-এ থাকবে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ এবং টায়ার 3-তে থাকবে হচ্ছে টাইপিং স্কিল। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য দেখতে পাচ্ছেন নাম্বার অফ কোয়েশ্চেন্স মার্ক দেওয়া আছে, 60 মিনিট টাইম থাকবে, মানে 25টা কোয়েশ্চেন থাকবে 50 নাম্বার, অর্থাৎ একটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে। জেনারেল ইন্টেলিজেন্সিতেও সেম,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডও সেম এবং জেনারেল অ্যাওয়ারনেসও কিন্তু বন্ধুরা সেম এবং 60 মিনিট আপনারা টাইম পাবেন। তো বন্ধুরা সমস্তটাই খুঁটিনাটি আপনাদের যতটুকু জানানোর প্রয়োজন আমি জানিয়ে দিলাম। আশা করি আপনারা এই ভিডিও দ্বারা ভীষণই উপকৃত হলেন। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমি এই ভিডিও সম্পর্কে ডিটেলসে সবটাই জানাবো। তো যেগুলো ইম্পর্টেন্ট দিক আছে আমি সবটাই জানালাম। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমি প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে এবং সেই সংক্রান্ত অনেক অজানা বিষয়কে জানা করতে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি। তো আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে এভাবেই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে এরকমই নতুন আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের জন্য ধন্যবাদ।